আচ্ছা, আমরা তো প্রতিটা মা কালী মূর্তিকে আমরা দেখি যে বাবা মহাদেবের ওপর মা কালী উঠে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই মন্দিরে এই সেবাশ্রমে এসে একদম পুরোটাই আলাদা। এখানে আমরা দেখলাম যে বাবার কোলে মা বসে আছে। কি সুন্দর। নমস্কার, আমি তিয়াশা। আমার আশেপাশে এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন আমি কোথায় আছি। আমি আছি মধ্যমগ্রাম বাদু সেবাশ্রম মহারাজের আশ্রমে, যে আশ্রমে আছে শান্তি, মানব সেবা এবং স্বস্তি। যে আশ্রমে বহু মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন তারা মানত করতে, এবং সেই মহারাজ, সেই মা কালীর মন্দিরের যে মাহাত্ম্য আমরা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, এই সেই আসন যেটিকে বলা হয় পঞ্চমুণ্ডির আসন, অর্থাৎ এখানে 5টি মাথার খুলি দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। বলা হয় যে এটি মাটির নিচেই পোতা আছে, ঠিক এই জায়গাটায় যেখানে শিবলিঙ্গ রাখা আছে, সারি সারি শিবলিঙ্গ এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানেই নাকি 5টি মাথার খুলি এখানে রাখা আছে এই মাটির নিচে, এবং এটিকে দিয়ে নির্মাণ করা হয়েছে। এবং ওপরে আমরা দেখতে পাচ্ছি একটি শুকনো ডাল, কিন্তু ডালের মধ্যে কিন্তু 2-4টে দেখতে পাচ্ছি পাতাও রয়েছে, বেলপাতা। কি অদ্ভুত! এই হচ্ছে সেই মা, যে মায়ের কথা কিছুক্ষণ আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি। এই মাকে দেখে আমরা বিভিন্ন মা কালীকে দেখেছি যে শিব ঠাকুরের ওপর মা কালী দাঁড়িয়ে থাকেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা পুরোটাই আলাদা। এখানে বাবার কোলে মা বসে আছেন, এবং এখানে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি এখানে রামকৃষ্ণ দেবের মূর্তি আছে, এবং এদিকে সারদা দেবীর মূর্তি আছে, এবং সামনে একটি শিবলিঙ্গ আছে। কিন্তু এখানের পুরো বিষয়টা আলাদা। আমরা প্রতিটা জায়গায় দেখেছি যে মা কালী যে রূপে থাকেন, কিন্তু এখানে আমরা অন্য একটি মাকে দেখলাম যে পুরো মেয়ের মতন একদম বাবার কোলে বসে আছেন। এই মায়ের কি মহিমা, এই মায়ের কি চোখ! সত্যি সত্যি এখানে শান্তি মেলে। তুলে ধরবো, চলুন মহারাজের মুখ থেকেই শুনে নিই তিনি কি বলেন, এই মন্দিরের কি মাহাত্ম্য। চলুন আমরা স্বামী শিবানন্দ মহারাজের কাছে একটুখানি জেনে নেব এই মন্দিরের কি মাহাত্ম্য। নমস্কার, আমি তিয়াশা। তো এখানে এসে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ভক্তরা এখানে আসছেন, এবং তারা বলছেন তারা খালি হাতে যায় না। এটা কিভাবে সম্ভব? দেখো, মায়ের মাহাত্ম্যর কথা যদি বলা, যে মায়ের মাহাত্ম্য মা নিজেই। যেসব ভক্তরা আসে প্রত্যেকে বিশ্বাসের সঙ্গে আসে, এবং সেই বিশ্বাসের সঙ্গে যখন বিশ্বাস মিলে যায়, তখন তারা যে উদ্দেশ্যে আসে, যে মনস্কামনা নিয়ে আসে, তা পূরণ হয়। এবং সেটা বলা হয় মা স্বয়ং পূরণ করছেন। এই জগৎ সংসারে জগৎমাতা তো তিনি রয়েছেন সকলের অন্তরেই, আর অন্তরের ভক্তি বিশ্বাস যেখানে জাগ্রত হয় তিনি সেখানেই জাগ্রত থাকেন। এবং এই জাগ্রত তিনি এখানে রয়েছেন কেন, এটা রাজা কৃষ্ণচন্দ্র নাম শুনেছ বোধহয়, সেই তখন থেকে এই স্থানের একটা মাহাত্ম্য ছিল, এবং এখানে সেই শক্তির উপাসনা এবং প্রচুর মানুষের আগমন তখন থেকে। আজকের কথা নয়, কয়েকশো বছর আগের কথা, তাই না রাজা কৃষ্ণ। তো সেই সময় থেকেই কিন্তু এখানে সেই মাহাত্ম্যটা রয়েছে। যেমন আমার এলাকার অনেক মানুষ, তারা এখানে অনেক কিছু জ্যোতি দেখতে পেয়েছে। শোনা রাত্রির বেলা এখানে ভয় পায় অনেকে, 12টার পর এখানে করাই আছে যে মন্দির চত্বরে বাসা আর সারাউন্ডিং কেউ থাকে না, খড়মের আওয়াজ পায়। এগুলো আগে প্রচুর ছিল, এখনও সেই জায়গাটা রয়ে গেছে। এবং এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে, যিনি সাধনা করতেন তারা তো চলে গেছেন। তারপরে আমার বাবা ছিলেন পিতৃদেব স্বামী তৎপ্রসানন্দ মহারাজ,
তিনি এখানে সেই শক্তির আরাধনা করেছেন। তারও অনেক শিষ্য ভক্ত প্রচুর আছে। এবং তারপরে যদি বলতে হয় এই দেহেতে রয়েছি তারই বড় সন্তান হিসেবে। আজ প্রচুর ভক্ত এখানে আসে, প্রচুর, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে থেকে প্রচুর ভক্ত আসে। এবং তারা পুজোর জন্যে অনেকে দক্ষিণা পাঠিয়ে দেয়। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। অমাবস্যায় তো প্রচুর ভিড় হয় অমাবস্যাগুলো। এবং এই অনুষ্ঠান হয়ে গেল শিবরাত্রি, সামনে নীল ষষ্ঠী আছে, রুদ্রাভিষেক যজ্ঞ হবে। দেওঘর থেকে বৈদিক ব্রাহ্মণরা আসে এখানে, সেখানে যজ্ঞ চলে। তো মানুষের এই মায়ের যে মাহাত্ম্য, এ তো মুখে বলে প্রচার করা যায় না। আর মুখে কি বলবো আমি? মায়ের কথা কি মুখে সন্তান বলতে পারে? তবে এইটুকুই বলতে পারি, আজ পর্যন্ত এখানে এসে কেউ খালি হাতে ফিরে যায়নি। আচ্ছা, আমরা যে প্রতিটা মা কালীর মূর্তিকে আমরা দেখেছি যে শিব ঠাকুরের ওপর মা কালী দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে এসে আমরা যেটা দেখলাম যে বাবার কোলে মা বসে আছে, এটার পিছনে কি বল? এই যে হরগৌরী মূর্তি, এই যে শিবকালী, শিবের ওপরে মা মানে অধিষ্ঠান করছেন কোলের ওপরে। এই যে প্রেমের প্রতীক, শুধু প্রেমের প্রতীক বলবো না, আমাদের সংসারে জাগতিক যে সংসারের যে আমাদের যে সাংসারিক মাহাত্ম্য যেটাকে বলা হয়, তার প্রতীক হিসেবে কিন্তু কৈলাসপতির কোলে স্বয়ং মা প্রকৃতি বিরাজ করছেন। তেমনি জ্ঞানের উপরেই তো প্রকৃতি বিরাজ করছেন। জগৎ সংসারে জ্ঞানের উপরে প্রকৃতি আছে বলেই তো আজকে আমরা জ্ঞানকে বিকশিত করে এত কিছু আবিষ্কার করেছি। জগৎ সংসার ব্রহ্মাণ্ডে এত কিছু, আমাদের চাঁদে যাচ্ছি, সূর্যে চলে যাচ্ছি, মঙ্গলে যাচ্ছি, মানুষ কত আবিষ্কার করেছে, তাই না? এই 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 জ্ঞানের প্রকাশ ঘটছে প্রকৃতির থেকেই তো। প্রকৃতির মধ্যে থেকেই তো আমরা সব কিছু আবিষ্কার করছি জ্ঞানের মাধ্যমে। তো জ্ঞানের উপরে মা স্বয়ং বিরাজ করছেন। নমস্কার, আপনার নাম? আমার নাম লিলি বিশ্বাস। কত বছর ধরে আসছেন এখানে? আমি এখানে 20 বছর ওপর হয়ে গেছে। আচ্ছা, 20 বছর ধরে যে আপনি এখানে আসছেন, এমন কি ফল পেয়েছেন এখানে, কি মাহাত্ম্য আপনি পেয়েছেন? আমি এখানে মানে আসা যাওয়া যখন শুরু করি প্রথম থেকে, তখন আমার অনেক সমস্যার মধ্যে আমি ছিলাম, কিন্তু ভক্তিতেই তো ভগবানকে পাওয়া যায়। তো আমি মনে করি আমি ভক্তিতেই ভগবানকে পেয়েছি। সবথেকে বড় কথা, গুরু মানে কি? গুরু হচ্ছে গাইড, তাই তো? আমার যে গাইড, আমার যেহেতু বর্তমানে আমার বাবা মা, আমি কাউকেই পাইনি, ছোটোবেলা থেকেই আমি কাউকে পাইনি। যখন আমি আমার এই মহারাজ স্বামী শিবানন্দ মহারাজের কাছে আমি আশ্রয় একটু পেলাম, তখন এই যে আমার গাইডলাইন, ভালো কোনো যুক্তিতে মানুষের সঙ্গে কথা বলা, ঠিক সঠিক লাইনে যাওয়া, এই যে পুরো এটা আমি উপলব্ধি করেছি। বর্তমানে আমি হ্যাপি। হ্যাঁ, আমার এত ধন দৌলতের জন্য আমি মহারাজের কাছে আসিনি, আমার এত প্রচার হবে আমি আসিনি, কিন্তু ওনার সান্নিধ্যে এসে, ওনার আশীর্বাদ পেয়ে আমি সততার সঙ্গে চলার সেই সুযোগটা পেয়েছি এবং আমি চলার চেষ্টাটাও করি। যেমনটা আপনাদেরকে আমরা শোনালাম যে এখানের যে মা কালী এবং এই পুরোটা মন্দিরের যে মাহাত্ম্য একদম সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা প্রত্যেকটা মা কালীর মূর্তি দেখেছি যে শিব ঠাকুরের ওপর দাঁড়িয়ে থাকে, এটা ভিডিওতেও আমরা আপনাদেরকে জানিয়েছি, কিন্তু যে ভিডিওটা আমরা দেখালাম মা কালীর, যে বাবার কোলে মা বসে আছে, একদম খুব সুন্দর এবং দেখেও শান্তি মেলে। তো এখানের এই ভক্তদের কথাও আমরা শুনে নিয়েছি যে তারা এসে এখানে মা কোনো দিন খালি হাতে ফেরান না। তো এরকম আরও ভিডিও, আরও তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো, দেখতে থাকুন।